রেলওয়ে আপডেটে আপনাদের সকলকে স্বাগত। আবার একটি নতুন অফিসিয়াল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্পূর্ণ ইনফরমেশনটি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের নতুন নোটিফিকেশান জারি হয়ে গেছে। চলুন দেখে নিই ভ্যাকান্সি কী আসলো। সাউথ ইস্টার্ন রেলওয়ে 2024-2025 স্পোর্টস কোটা অর্থাৎ স্পোর্টস পার্সনদের জন্য ওপেন অ্যাডভার্টিজমেন্ট নোটিফিকেশান জারি হয়ে গেল। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 20/7/2024 এবং শেষ হচ্ছে 19 আগস্ট 2024 সন্ধ্যে 6টা পর্যন্ত। আপনারা যারা স্পোর্টসের জন্য স্পোর্টস কোটায় এলিজিবল তারা অবশ্যই এটি অনলাইনে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার জন্য আরআরসি সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশানটি করতে পারেন। দেখুন, গ্রুপ সি অর্থাৎ লেভেল 2 এবং লেভেল 3 এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে 16টি। অর্থাৎ গ্রুপ সি লেভেল 2 এবং লেভেল 3-র মধ্যে আপনার ভ্যাকান্সি থাকবে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ভ্যাকান্সি আছে 33টি। তাই আপনারা যারা এলিজিবল ক্যান্ডিডেট যত শীঘ্রই সম্ভব ফর্মটি অ্যাপ্লাই করে দিন। এবার চলুন দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, অর্থাৎ কারা এই অ্যাপ্লিকেশানটি করতে পারেন। দেখুন, বয়স সীমা এজ লিমিট মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 25 বছর। এবার চলুন দেখি স্পোর্টস কোয়ালিফিকেশান কী আছে। লেভেল 2 এবং লেভেল 3 গ্রুপ সি এর জন্য কী কোয়ালিফিকেশান দরকার। 1 নম্বর হচ্ছে রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি ইন দ্য চ্যাম্পিয়নশিপ ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড কাপ জুনিয়র সিনিয়র ক্যাটাগরি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জুনিয়র সিনিয়র ক্যাটাগরি, এশিয়ান গেম সিনিয়র ক্যাটাগরি অথবা কমনওয়েলথ গেম সিনিয়র ক্যাটাগরি। এছাড়াও অ্যাটলিস্ট থার্ড পজিশান ইন এনি অফ দ্য চ্যাম্পিয়নশিপ ইভেন্ট ইন দ্য কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান ফেডারেশন চ্যাম্পিয়নশিপ এক্সেট্রা। এবং এছাড়াও অ্যাটলিস্ট থার্ড পজিশান ইন সিনিয়র ইউথ জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অথবা অ্যাটলিস্ট থার্ড পজিশান ইন ন্যাশনাল গেমস অর্গানাইজড আন্ডার এজেন্সি অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অথবা অ্যাটলিস্ট থার্ড পজিশান ইন অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ অর্গানাইজড আন্ডার দ্য এজেন্সি অফ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি অথবা ফার্স্ট পজিশান ইন ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ সিনিয়র ক্যাটাগরি। এই সমস্ত কোয়ালিফিকেশান স্পোর্টস কোয়ালিফিকেশান যাদের আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করুন। এবার চলুন দেখে নিই সিলেকশন প্রসিডিওর অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ মার্ক, কোন ক্যাটাগরির জন্য কত মার্ক বরাদ্দ আছে। দেখুন, রিকগনাইজ স্পোর্টস অ্যাচিভমেন্টের জন্য 50 নাম্বার আছে, গেম স্কিল ফিজিক্যাল ফিটনেস এবং কোচ অবজারভেশন ডিউরিং ট্রায়ালের জন্য 40 নাম্বার আছে এবং যার মধ্যে 25 নাম্বার আপনাদের কোয়ালিফাইং মার্ক এবং এডুকেশন কোয়ালিফিকেশান আছে 10 মার্ক। টোটাল পরীক্ষা হবে 100 মার্কের জন্য। দেখুন, রিকগনাইজ স্পোর্টস অ্যাচিভমেন্ট বলতে বোঝাচ্ছে আপনি ন্যাশনাল গেম, ইন্টারন্যাশনাল গেম, বিভিন্ন ইউনিভার্সিটি গেমে কেমন সার্টিফিকেট আপনার আছে এবং আপনার পজিশান কীরকম ছিল। গেম স্কিল ফিজিক্যাল ফিটনেস বলতে বোঝাচ্ছে যে ট্রায়াল ডেট আপনার দেবে, সেই ডেটে আপনি কেমন পারফরমেন্স করছেন তার উপর 40 নাম্বার। এবার দেখুন সিলেকশন প্রসিডিওর, এখানে লেখাই আছে সিলেকশন উইল বি বেস্ট আপন দ্য পারফরমেন্স ইন স্পোর্টস ট্রায়াল ফলোয়েড বাই দ্য সার্টিফিকেট ভেরিফিকেশন ডিউলি কনস্টিটিউট রিক্রুটমেন্ট কমিটি ইন দিস রেলওয়ে। তাহলে বুঝতেই পারছেন আপনাদের সিলেকশনটা কার উপর ভিত্তি করে হচ্ছে। এইরকম আরও নতুন নতুন অফিসিয়াল আপডেট পেতে চ্যানেলটির সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।